ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না রে। কেন, কি জন্যে মালিক এই কথা বললেন? কারণ হাকিকতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আল্লাহ পাঠাবেন। এই জন্য আমার মালিক আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে যখন এই কথা শুনলেন, তখন ফেরেশতারা আপত্তি করার পরে আমার আল্লাহ বলেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা জানি তোমরা তা জানো না। জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল সারা পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল মাটি আনতে গেলেন, মাটি ডাক দিয়ে বলে জিবরাইল আমাকে খুদ করবেন না, আমার থেকে মাটি নেবেন না, কষ্ট দিবেন না আমাকে। জিবরাইল চলে গেল। আল্লাহ মাটি তো আপত্তি করছে, আমি কেমনে আনবো? মিকাইলকে পাঠাইলেন, একই কথা বলল মাটি। ইসরাফিলকে পাঠাইলেন, একই কথা বলল মাটি। একই কথা বলার পরে আল্লাহ আজরাইলকে পাঠাই দিলেন, যাও আজরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো। বাংলাদেশের মাটি, ভারতের মাটি, পাকিস্তান, মায়ানমার আর চীন, ভুটান আর আপনার কি বলে ওই উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিম ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া, পৃথিবীর সব অঞ্চল থেকে জিবরাইল আলাইহিস সালাম আজরাইল জোর করে করে মাটিগুলি থাপিয়ে থাপিয়ে নিয়ে গেলেন। বেহেশতের মধ্যে নিয়ে তাসনিম নদীর পানি দিয়ে খামির করা হলো এই মাটিটাকে। খামির করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে সুন্দর করে অবয়ব দিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর সুরত দিয়ে আমার মালিক আমার আল্লাহ আদমকে বানাইলেন। কিনা চমৎকার আদম, সুন্দর আদমকে যখন আল্লাহ বানাইলেন, বানাইয়া 40 বছর পর্যন্ত আল্লাহ ওই মাটির আদমকে এইভাবে খাড়া করে রাখলেন। মাটি শুকায়া শুকায়া মাটি ঠন 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 করতে লাগলো। আমার আল্লাহ কোরআনে বললেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষ তৈরি করেছি ঠন 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 শক্ত মাটি দিয়ে। 40 বছর ধরে জান্নাতের ভিতরে এই মাটি শুকাইতে লাগলেন। মাটি শুকায় ঠন 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 হয়ে গেল। আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি ঠনঠনে ঠনঠনে মাটি দিয়ে মানব বানিয়েছি। ওই ঠনঠনে মাটির মানব দেখে ইবলিস চারপাশ দিয়ে ঘুরে